কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোনালিসা বলছে বিহানকে, বিহান তুমি একবার বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি এসব বলে। তখন বিহান বলে আমি এই ভালোবাসা মানি না, আমি তোমাকে বিশ্বাস করি না বলে হাতকে ছাড়িয়ে নেয়। আর ঠিক তখনই বিহানের ছোটকা আসে ওখানে, আর এসে বলে দাদা এই মেয়েটা যেটা বলছে সব ঠিক কথা বলছে, হ্যাঁ এই দেখো ছবি প্রিন্সিপাল পাঠিয়েছে, তাই বলে সবাইকে দেখায় যে ওটা কম্পাসেরই ছবি। তখন ওর দাদু চুপ করে দাঁড়িয়ে অবাক হয়ে যায়, এখন কি করার আছে আমাদের। তখনও বিহানে বড় বৌদি বলে এবার দেখা যাক যে কি করে ঋতুজা চৌধুরী, এবার কি হবে এবারে বোঝা যাবে, এসব বলতে থাকে। তখন আবারও বলে মোনালিসা বিহান বিশ্বাস করো, আমি যাই করে থাকি না কেন আমি তোমাকে খুব ভালোবাসি। তখন কম্পাস বলে ভালোবাসি না মাই ফুট, কিছু বাসে না, ও শুধু টাকা সম্পদ এসব দেখে। তখন বিহানের বাবা বলে এ মেয়ে তুমি চুপ করো, ও যাই করুক না কেন ও মোনালিসা অভিজ্ঞান দত্তর নাতনি, তোমাকে এ বাড়িতে বউ হওয়ার যোগ্যতা নাই, তোমাকে এ বাড়িতে বউ বলে মানি না, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন কম্পাস বলে মানে এতদিন ধরে বড় ক্লাসের যে গুণের কদর, আর আজকে বলছেন যে অভিজ্ঞান চৌধুরীর নাতনি মোনালিসা তাই ওকে মানেন, আমার কেন যোগ্যতা না এই বাড়িতে আসার মতো, এসব বলতে থাকে। তখন ওর ছোটো মা বলে যে ঠিকই তো বলেছে, ও কি চুপ করেছে, একটু ওকে ভেবে দেখেন, ও তো এবারই বউ, কত অধিকার আছে এসব এখানে ফিরে আসার। তখন ও ছোটকা বলে তুমি চুপ করো, তুমি বেশি কথা বলো না, তুমি খুব বড্ড বাড়াবাড়ি করছো। তখন ওখানে মাহি বলে জেঠু তুমি একবার পারমিশন দাও, আমি ওই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি বের করে দিয়েছি, তাই বলে। তখন বলে ঠিক আছে যা খুশি তাই কর। তখন মাহি যে ওর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করার জন্য ওদিকে আসছে, আর অমনি কম্পাস বলছে একদম ওখানেই দাঁড়িয়ে থাকবে, এদিকে আসার একদম চেষ্টা করবে না, যদি আসো এতক্ষণ ধরে বুঝতে পারলে না যে আমি কি করতে পারি না করতে পারি, তোমরা কি খুব সহজে এই বাড়িতে মানুষ ঢোকার জন্য জায়গা করে রাখিয়েছিলা, কিন্তু আমি ঠিক এখানে পৌঁছে গেছি, আবারও ঠিক ওইভাবেই এখানে দাঁড়িয়ে থাকবো, তাই একদম চেষ্টা করো না। তখন বিহানের বাবা আবারও বলে তুমি আমাদেরকে হুমকি দিচ্ছ। তখন বলে হ্যাঁ, তো এই বিয়ে আমরা মানি না, তাই বলে। তখন বলে কেন মানেন না, কারণ এই বিয়ের তো কোনো প্রমাণই নাই, তুমি কী করে এই বিয়ে মানাবা। তখন বলে আচ্ছা তাই, প্রমাণ সহ নেবেন, ঠিক আছে দেখাচ্ছি মজা, বলেও ব্যাগ থেকে বের করে দেখায় কিছু ছবি। তখন বলে এই ছবিগুলো তো দেখাচ্ছিল গো দাদা আমাদেরকে। তখন বলে কে, মিডিয়ার লোকেরা। তখন কম্পাসকে বলে তুমি কোথায় পেলে এই ছবিগুলা। তখন বলে যে আমার সৌভাগ্যকে হয়তো আমার সঙ্গে বিহানে বিয়েটা দিতে চেয়েছিল, আর সেই চেয়েছে যে আমি এ বাড়িতে আসি, আমি জানি না সে কিসের জন্য এটা করেছে, কিন্তু হ্যাঁ আমি এ বাড়িতে এই ছবিগুলো নিয়ে আসিনি, আমি এমনি এসেছি দাদুর প্রতি রাগ দেখিয়ে, দাদু যদি আমার মায়ের প্রতি না অন্যায় করতো আমি আসতাম না। আমি তখন বলেছিলাম যে আমি এই বিয়েটা মানি না, আমি এই বিয়েটা স্বীকৃতি চাই না, কিন্তু এখন বলছি আমি এই বিয়েটা মানি আর আমি এই বিয়েটা স্বীকৃতি চাই। বিহান চৌধুরীর সঙ্গে তো আমার বিয়ে হয়েছে, তাহলে আমি কেন এ বাড়ি বউ হবো না, আমি এই বাড়িতেই থাকবো। তখন বিহান বলে একদম চুপ করো, বাড়াবাড়ি করবে না, আমি তোমাকে মানি না, মানবো না, আর হ্যাঁ আমি মোনালিসাকেও আমি মানি না কো, তাই বলে সেখান থেকে চলে যায়। তখন ওর বাবা বলে যে চুপ করে বিহান, তখন চুপ করে না থাকলেও বিহান সেখান থেকে চলে যায়। আর বিহানের মা তখন বলে ওর বড় ছেলেকে যে বিহানকে তুমি দেখো। তখন ওর বড় ছেলে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বলে সেখানে ছুটে চলে যায়। এদিকে বিহানের ছোটটা হাত জোর করে বলে আমরা হাত জোর করে কাকে তুমি বিনতি করছি, তুমি এখান থেকে চলে যাও, বেশি বাড়াবাড়ি করো না। অন্যদিকে দেখা যায় বিহান ঘরে যায়, আর ঘরে গিয়ে সব কিছু ভাঙচুর করে ফেলে, আর বলে আমি ওই মেয়ের নাম শুনতে চাই না, আমি মোনালিসাকেও মানি না, এসব বলতে থাকে। এদিকে দেখা যায় যে বিহানের বাবা কিছুতেই কম্পাসকে মেনে নিতে চাইছে না, বারবার করে কম্পাসকে বলছে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা, আর কম্পাস বারবার করে বলছে কেন আপনারা মেনে নিতে চাইছেন না, আমি এই বাড়ি কেন যোগ্যতা না, আপনারা তো বলেছেন যে এই বাড়িতে যার বিয়ে হবে এসে নাকি শিক্ষিত টপার, তার এই বাড়িতে এসে যোগ্যতা আছে, তো আমারও তো এই বাড়িতে যোগ্যতা আছে, তাহলে কেন আমাকে মেনে নিতে আপনাদের অসুবিধা হচ্ছে। আজকে আপনার অভিজ্ঞান দত্তর নাতনি বলে তাকে মেনে নিতে পারছেন, আর আমার কিসের ত্রুটি আছে, এসব বলে। তখন কম্পাসের আবার বলে যে দাদু তুমি যে বাড়াবাড়িটা করেছিলে তাই আজ তোমার নাতনি এসব ফল। তখন বিহানের ছোট মা বলে যে ওর বৌদিকে, বৌদি গো তুমি দেখো, তুমি একটু ভেবে চিন্তে থাকো, তুমি দেখো যে তুমি কি করবে না করবে, তোমার ছেলের ভবিষ্যৎ কোথায় ভালো হবে না হবে সেটা তুমি একমাত্র বুঝতে পারো। অন্যদিকে দেখা যায় যে বিহানের বৌদি বিহানকে বোঝায় যে বিহান তুমি তো জানো যে কম্পাস কত ইন্টেলিজেন্ট মেয়ে, তুমি তাও কেন এরকম করছো, আর তুমিও তো বুদ্ধিমান, তাহলে এইভাবে কেন উত্তেজিত হচ্ছো। তখন বিহান বলে একদম চুপ করো, যদি ওই মেয়েটা কথা বলো এখানে তাহলে এই ঘরে থাকবে না, এখান থেকে বেরিয়ে যাও,
অন্যদিকে দেখা যায় যে মোনালিসা বলে, কম্পাস কম্পাস তুই এটা কী করলে আমার সঙ্গে, এরকম তুই করতে পারিস না। তখন ওর ছোটকা বলে, না ওরা পারবে না ওকে বের করতে, তুই বের করতো। তাই বলে বের বলে। আর সেখানে এসে ওই মেয়েটা, কাজের মেয়েটা ওর হাত ধরে, আর তখন বলে আমার হাতটা ছাড়ো। তখন হাতটা না ছাড়া ঋতুজা এসে বলে হাত ছাড়ো ওর। তখন ও হাতটা ছাড়ে দেয়। তখন বিহানের বাবা বলে, ঋতুজা তুমি কি করতে চাইছো একটু ঠিক আমাকে বলো তো। তখন মুক্তি বলে, ঋতুজা তুই কি করতে চাচ্ছিস, তুই ভেবেচিন্তে কিন্তু কর, এটা কিন্তু তোর ছেলের ভবিষ্যতের প্রশ্ন। তখন ঋতুজা বলে, থাম, আমি যেটা করছি সেটা ঠিকই করছি। তখন বলে অভিজ্ঞান দত্ত, আপনি আপনার নাতনির সঙ্গে, আমার ছেলের সঙ্গে, আমার সঙ্গে, এবারই সবার সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, এমনকি কম্পাসের মায়ের সঙ্গে। তখন ঋতুজার স্বামী বলে যে যাই করুক না কেন ও ওদের সঙ্গে করেছে, আমাদের সঙ্গে তো কিছু করেনি। তখন অভিজ্ঞান দত্ত বলে, আপনি একটু ভেবে দেখুন ঋতুজা, যে আপনার আমার মধ্যে ফ্যামিলিতে যদি কেউ একটু অশিক্ষিত থাকে সেখানে কতটা খারাপ লাগে। তখন বিহানের বাবা বলে, ঠিকই তো বলেছি, তুমি কেন বুঝতে পারছো না ঋতুজা। তখন মনালিসার মা, মনালিসার বাবা সবাই হাত জোর করে আর বলে, আমার মেয়েটাকে একটু মেনে নেন প্লিজ, আমি সারা জীবন কম্পাসকে সাপোর্ট করে এসেছি, কিন্তু আজ আমি মা হয়ে বলছি ওর কোনো দোষ নেই, এসব বলে। তখন মোনালিসাও বলে, আমি চাইনি ইঞ্জিনিয়ারিং পড়তে, দাদু এসব করেছে।